নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো কি করে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য দমদম থেকে মেট্রো ধরতে হবে। এই যে লেখাটা রয়েছে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো, এই জায়গাটা কিন্তু বন্ধ। প্রথমে দমদম স্টেশন থেকে সাবওয়ে থেকে নিচে নেমে মেট্রোর টিকিটটা কেটে নিয়ে ঠিক তার উল্টো দিকে, মানে আপনি যেখানে টিকিট কাটছেন ঠিক তার ডান দিকে আপনি দেখবেন লেখা রয়েছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এই রাস্তা বাছুন। ঠিক ওইখান থেকে আপনি উঠে যাবেন। এক্সিলেটার বন্ধ, লিফটও বন্ধ থাকে, আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওপরে উঠে যাবেন, ওখানে 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর মেট্রো আসে এবং মেট্রো এসে গেলেই সঙ্গে সঙ্গে দরজা ওপেন হয় না, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মাত্র 5 মিনিট আগে আপনার দরজা ওপেন হবে মেট্রো ছাড়ার। ওখানে আসার সময় এবং মেট্রো ছাড়ার সময় দুটোই লেখা রইবে, আপনি ডিসপ্লেতে ফলো করবেন। আমরা প্রায় অনেকক্ষণই ওয়েট করছিলাম, কারণ মেট্রোটা যখন ঢুকেছে তখনই আমরা এসেছি ঠিকই, কিন্তু একটু আগেই এসে গেছিলাম বলে মেট্রোর দরজাটা অনেকক্ষণ পরেই খুলেছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর দরজাটা খুলেছে, কিন্তু ভিতরে ঢুকে খুবই ভালো লাগছিল, কারণ দক্ষিণেশ্বর বহুবারই যাওয়া হয়েছে, বাইকেও গেছি বাড়ির থেকে, আবার ট্রেনেও গেছি, কিন্তু প্রথমবার আমি মেট্রো করে যাচ্ছিলাম এবং দিনটা ছিল মাদার্স ডের দিন এবং আমি, আমার মা আর আমার বোন এবং আমার হাজব্যান্ড, আমরা চারজনে সেদিন দক্ষিণেশ্বর গেছিলাম মায়ের সাথে, মায়ের কাছে দেখা করার জন্য। দমদম থেকে এই দক্ষিণেশ্বর যাওয়া পর্যন্ত মেট্রো ভাড়া থাকে 15 টাকা। মধ্যেখানে মাত্র আপনার দুটো স্টেশন পড়বে, একটা নোয়াপাড়া আর একটা নাগরালি। এই মেট্রোগুলো খুব একটা বেশি ভিড় হয় না স্পেশাল অকেশন ছাড়া। আমরা যেদিন গেছিলাম মাদার্স ডের দিন খুবই ফাঁকা ছিল, সেরকম একটা ভিড় ছিল না এবং মধ্যেখানে ভিতরে প্রায় বলতে গেলে আপনি শুয়েই যেতে পারবেন, এতটাই ফাঁকা রয়েছে। আমরা সবাই মেট্রোতে প্রবেশ করার পর দরজাটা বন্ধ হয়ে গেল এবং মধ্যেখানে আমরাও একটুখানি ভিতরে ফাঁকা ছিল বলে ফটো তুলে নিচ্ছিলাম। যে আমার বোন টাটা করছে, এটা আমার হাজব্যান্ড। এবং দেন প্রথম স্টেশনে এখানে হোল্ড করেছিল প্রায় 30 সেকেন্ড মতো, তারপর আবার ওখান থেকে ছেড়ে দিল। দিয়ে মেট্রোটার চারিদিকে দেখতে খুবই ভালো লাগছিল এবং বলতে গেলে আপনি একবার মেট্রোতে না গিয়ে থাকলে অবশ্যই যাবেন, কারণ ট্রেনের এবং বিভিন্ন রকম ট্রান্সপোর্টের এক্সপিরিয়েন্স নেওয়ার পর এই মেট্রো এক্সপিরিয়েন্সটাও নেবেন, খুবই ভালো লাগবে। আশেপাশের ভিউগুলো খুব একটা খারাপ ছিল না এবং নতুন অনেক জায়গায় মেট্রোর লাইন এর কাজ চলছে, সেটাও দেখছিলাম যেতে যেতে সেখান থেকে। এবং মেট্রোর ভিতরে আপনার গাইডলাইনের জন্য ম্যাপ দেওয়া রয়েছে, আপনি ফলো করে দেখে নিতেই পারবেন কীভাবে গেলে কোন দিকে কোন স্টেশন পড়বে বা কটা স্টেশন পরে মেট্রো স্টেশন রয়েছে এটা। এছাড়াও মেট্রোর ভিতরে যেটা ন্যাচারালি থাকে মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর, এগুলো একটু ফলো রাখবেন। তারপর কথা বলতে বলতে আমাদের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চলে এসেছিলো। দেন আমরা ওখান থেকে নেমে যাই, নেমে এক্সিলেটার থেকে নেমে আপনি সোজা যাবেন, সোজা গিয়ে আপনার লেখা থাকে এক্সিট, ঠিক সেখান থেকে আপনি বেরোলে আপনাকে সিঁড়ি দিয়ে নামতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের সাথে কিন্তু মেট্রো স্টেশনের লিঙ্ক নেই। আপনি স্টেশনে গেলে সেটা আপনি ওখান থেকে বেরিয়ে দূরে স্কাই ওয়াকে উঠতে পারবেন, কিন্তু মেট্রো দিয়ে আপনি যদি বেরোন প্রথমে আপনাকে ঠিক ওই জায়গাটা থেকে এক্সিট করতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমে স্কাই ওয়াকে ওঠার সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠে যেতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।